যে কোনো কাজ শুরু করার পূর্বে থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট। ফলাফল নিয়ে একটু ভাবেন যে এই কাজটা যদি আপনি করতে পারেন, যদি আপনি সফল হন, এই স্কিলটা যদি আপনার ডেভেলপ হয়ে যায়, এই কাজ যদি আপনার গ্রোথ আসে, আপনি যদি সামনে এগিয়ে যেতে পারেন, হোয়াট উইল বি দ্য বেনিফিট? আপনার লাভ কি হবে? লাভ হবে এই, আপনি প্রতিষ্ঠিত হবেন। লাভ হবে এই, আপনি আপনার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবেন। লাভ হবে এই, আপনি আপনার বাবাকে হেল্প করতে পারবেন, মাকে হেল্প করতে পারবেন, পরিবারের দায়িত্ব নিতে পারবেন। লাভ হবে এই, অল্প বয়সে বিয়ে করতে পারবেন। লাভ হবে এই, অল্প বয়সে সন্তানের বাবা হতে পারবেন। লাভ হবে এই, পুরো পরিবারের ভেতরে আপনিই হবেন একজন সেরা সন্তান। পুরো সোসাইটির মাঝে, ফ্রেন্ড সার্কেলের মাঝে আপনার মতো সেরা আর দ্বিতীয় কেউ হতে পারবে না। ঠিক কিনা বলেন? থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট। যে কোনো কাজ শুরু করার পূর্বে যখন ফলাফল নিয়ে ভাববেন, এর ফিউচার নিয়ে ভাববেন, এর রেজাল্ট নিয়ে ভাববেন, দেখবেন এটাই আপনার ভেতরে একটা বারুদ জ্বালায় দিবে। ঠিক কিনা বলেন? যে কোনো কাজে যদি আপনি কনসেন্ট্রেট হতে চান, থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার অফ দিস ওয়ার্ক। ইফ ইউ কনসেন্ট্রেট অন দিস ওয়ার্ক, হোয়াট উইল বি দ্য আলটিমেট রেজাল্ট? হোয়াট কাইন্ড অফ বেনিফিট দ্যাট ইউ উইল গেট ইন ফিউচার? আপনি যদি ফলাফল নিয়ে ভাবতে পারেন, আপনার কাজে মনোযোগ বাড়ায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে এবং তার নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে, দমন করে। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, মন যা চায় সব সময় সেটা করতে নেই, বরং ইমানদারের মূল গুণ হচ্ছে নিজেকে প্রবৃত্তির অনুসরণ না করিয়ে জাস্ট যখন যেটা করা দরকার সেটা যে করতে পারে, হি ইজ দ্য রিয়েল বিলিভার। ঠিক কিনা বলেন? অতএব মন চাচ্ছে আড্ডা দিচ্ছি, মন চাচ্ছে ফোন টিপছি, ইটস নট আ সাইন অফ রিয়েল বিলিভার। রিয়েল বিলিভার অলওয়েজ উইল প্রোটেক্ট দেয়ার ওন সেলফ। আমার যা মন চায় তা আমি করতে পারবো না, বরং আমার যা করতে হবে তাই যদি করতে পারি তবেই আমি প্রকৃত মুমিন হতে পারবো। ঠিক কিনা বলেন? অতএব নাম্বার 1,